আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। পাকিস্তানি ক্রিকেটাররা মূর্খ, পাকিস্তানি লিজেন্ডের ক্রিকেটাররা মূর্খ, তারা কথা বলতে জানে না, তাদের কথা বলার ধরনগুলো আসলে খারাপ। তাদের কথা নিয়ে কথা বলতে গেলে দেখা যায় এমন কথা মুখ থেকে বের হয় তারা আমাদেরকেও খারাপ বানাই দেয়। এবং পাকিস্তানি ক্রিকেটারদের সাধারণ জ্ঞানের নলেজ একদমই কমে গেছে। যত বয়স বাড়তিছে, বয়স বাড়লেই মানুষের বুদ্ধি কমে, এই কথাটাও তাদেরকে ঘিরেই মানায়। সো এমন কথা নিয়েই কথাগুলো বলা যায়, কারণ পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা তাদের পাকিস্তানকে এতটাই তারা উপরে উঠাইতে চায়, যেখানে উঠাইতে গিয়ে তারা ইন্ডিয়াকে ছোট করে। কারণ তারা খুব ভালো করেই জানে যে ইন্ডিয়াকে নিয়ে যদি খোঁটা মারা না হয় তাহলে পাকিস্তানের টিমটাকে নিয়ে আসলে একটা সুন্দর সাজালো গোছালো কোনো কথা বলা যাবে না এবং আইসিসিকে কোনো দায়ভার দেওয়া যাবে না। পাকিস্তানি ক্রিকেটাররা সবসময় শুধু ইন্ডিয়ার উপর দোষ চাপায়। এটা তাদের একদম দেখা যাচ্ছে কি বলা যায়, অভ্যাসে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, যেটা বীরেন্দ্র সেহবাগ তার ইন্টারভিউতে একদম খোলসা খুলেই বলছে যে পাকিস্তানি ক্রিকেটারদের ক্রিকেটীয় সাধারণ জ্ঞান নলেজগুলো আসলে কমে গেছে। বয়স বাড়ার সাথে সাথে তাদের বুদ্ধি বাড়ে না, তাদের বুদ্ধিটা মনে হয় কমে গেছে। তাই তারা এই ধরনের কথা বলে যে ইন্ডিয়া ক্রিকেটটাকে একদম নিজের হাতে নিয়ে নিছে। আইসিসির কাছে ক্রিকেট জিম্মি হয়ে আছে ইন্ডিয়ার কাছে, পুরা ক্রিকেট মহল ইন্ডিয়ার কাছে জিম্মি। ইন্ডিয়া চায় যে সম্পূর্ণটা তাদের মতো করে চলুক। ইন্ডিয়া চায় আইসিসির সম্পূর্ণ নাঠাইটা, যেটা ঘুড়ির নাঠাই আছে সেটা তারা ঘোরাবে। ইন্ডিয়া চায় ক্রিকেটটা তাদের মতো করে চলবে এবং যত সুবিধা আছে তারা নেবে। সো এই কথাগুলো যখন পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা বলে, তখন ইন্ডিয়ার লিজেন্ডারি ক্রিকেটাররা তো বসে থাকার মতো না। কারণ একটা সময় তারা সবাই একসাথে খেলতো, একটা সময় ইন্ডিয়া পাকিস্তান অনেক দ্বিপাক্ষিক সিরিজ হইতো, একটা সময় পাকিস্তানের সাথে ইন্ডিয়া সব সময় তাদের মাটিতে গিয়েও খেলছে। কিন্তু রাজনৈতিক কারণে আজকে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আমরা জানি ইন্ডিয়া পাকিস্তানের আইসিসি টুর্নামেন্ট ছাড়া ইন্ডিয়া পাকিস্তানকে মুখোমুখি করা যায় না। সেক্ষেত্রে পাকিস্তান যখন ইন্ডিয়ার সাথে মুখোমুখি হয়, যদি খেলাটা ইন্ডিয়া বা পাকিস্তানের কোনো মাঠে হয়, সেখানে ইন্ডিয়া পাকিস্তানে যেতে চায় না, পাকিস্তান ইন্ডিয়া আসতে চায় না। কিন্তু ইন্ডিয়ার একক আধিপত্য বা একক স্বৈরাচারিতার কারণেই নাকি পাকিস্তানকে ইন্ডিয়া এসে খেলতে হয়, যেটা পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা বলে। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যেটা খেলা হয়েছে সেখানে ইন্ডিয়া যায় নাই। ইন্ডিয়া দুবাইতে বসে একটা স্টেডিয়ামে খেলছে। এই নিয়ে আপনারা অনেক কথা বলছেন, যে কথাগুলোর সাথে যদি পয়েন্ট ধরা যায় তাহলে সেখানে বলা যায় যে আপনারা তো আয়োজক দেশ ছিলেন, ইন্ডিয়া আপনাদের দেশে যায় না, ওকে ফাইন। সেক্ষেত্রে আপনারা দুবাইয়ের 3-4টা স্টেডিয়ামে ইন্ডিয়াকে খেলালেন না কেন? হ্যাঁ, আপনারা কিন্তু একবারও চিন্তা করেন নাই যে একটা ভেন্যুতে যদি ইন্ডিয়া খেলে, ইন্ডিয়ার গ্রুপে যে টিমগুলো আছে সেগুলো আপনারাই আছেন। সো আপনারা যদি ইন্ডিয়ার সাথে হেরে যান তখন আপনাদের বিদায় নেওয়া ছাড়া আর কোনো জুটবে না। তো সেই দিকটা যদি আপনারা বিবেচনা করতেন তাহলে মনে হয় আজ আপনারা এসে গলা ফাড়াইতে পারতেন না যে ইন্ডিয়া আইসিসির সুবিধা নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। কারণ প্রত্যেকটা টিমেরই তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। আইসিসি ইভেন্ট যখনই খেলতে যায় তখনই তাদের লক্ষ্য থাকে যে তারা চ্যাম্পিয়ন হবে। সেটা ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, সাউথ আফ্রিকা বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন। শুধুমাত্র মনে হয় পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ, জিম্বাবুয়ে, আফগানিস্তান, এদের লক্ষ্য থাকলে আমরা টুর্নামেন্টে একটু ভালো খেলবো। না হলে পাকিস্তান আইসিসি ইভেন্টে গিয়ে ভারতের সাথে জিততে পারে না কেন? আইসিসি ইভেন্টেই তাদের সাথে খেলা হয়। হ্যাঁ, আপনারা এটাও বলছেন যে ইন্ডিয়ার বল খেলতে আপনারা অভ্যস্ত না, ইন্ডিয়ার সাথে আপনারা খেলতে অভ্যস্ত না। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দর্শক হবে এই প্রেশারটা নিতেও আপনারা অভ্যস্ত না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি একটা টিমের সাথে খেলার সময় যে প্রেশারগুলো নিতে না পারেন, আমি পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটারদের কথা ধরেই বলতেছি, তাহলে আপনারা খেলতে নামেন কেন রে ভাই? আপনারা আফগানিস্তানের সাথে খেলেন, আপনারা জিম্বাবুয়ের সাথে খেলেন, আপনারা বাংলাদেশের সাথে খেলেন, আপনারা শ্রীলঙ্কার সাথে খেলেন। ইন্ডিয়ার সাথে ম্যাচ জেতানোর জন্য আপনারা স্বপ্ন দেখেন কেন? সো ইন্ডিয়ার সাথে যখন আপনারা খেলতে নামবেন তখন অবশ্যই আপনাকে একটা দর্শকের প্রেশার নিয়েই খেলতে নামতে হবে। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে মাঠেই খেলা হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা হোক, উইদাউট মিরপুর স্টেডিয়াম, সেখানে ইন্ডিয়া সাপোর্ট পাবে। মিরপুরেও সাপোর্ট পায়, তবে একটু কম। এটা রোহিত শর্মা তার ইন্টারভিউতেও বলছে যে তারা সব জায়গায় খেললে সাপোর্ট পায়, কিন্তু মিরপুরে যখন খেলে তখন ইন্ডিয়া আমাদেরকে অসহায় মনে হয়। কারণ আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে ম্যাচ জিততে গেলে ইন্ডিয়ার দুইটা জিনিস ইন্ডিয়ান টিমে খুব ভালো দরকার হয়। একটা হচ্ছে টার্নিং পয়েন্ট, মানে মোমেন্টাম। যদি একবার ইন্ডিয়া কোনো ম্যাচে মোমেন্টাম পায়, সেখানে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কাকও দেখার টাইম নেই। দ্বিতীয়ত হচ্ছে দর্শকের সাপোর্ট। দর্শকের সাপোর্ট ছাড়া ইন্ডিয়া অসহায়। এটা ইন্ডিয়ান প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার তারা খুঁটে খুঁটে বলছে এবং সেটা বাস্তবেও প্রমাণিত যে যদি ইন্ডিয়ার টিম মাঠে দর্শকের সাপোর্ট না পায় তারা অসহায় থাকে, যেটা মিরপুর স্টেডিয়ামেই তার প্রমাণ। তো সব দিক থেকে
ইন্ডিয়ান ক্রিকেট আজকে উন্নতির শিখরে, ইন্ডিয়ান ক্রিকেট আজকে বিশ্বের নাম্বার 1 ক্রিকেট টিম। সেখানে পাকিস্তানি লেজেন্ডারি ক্রিকেটারদের কথা শুনে তাদেরকে একদম মূর্খই বলে দিল, বীরেন্দ্র সেহবাগ বলে দিল যে আপনারা মূর্খ, আপনার ভিতরে কোনো সাধারণ জ্ঞান নাই। আসলে এই কথাটার সাথে আমি একমত। আপনি একমত তো? যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।